সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পার্টস অফ স্পিচের প্রথম পার্ট নাউন শিখব। নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি, এবং সকল প্রকার নাউনের ব্যবহার আজকে আমরা শিখে নেব। যারা একেবারে নাউন জানো না তাদের জন্য এই ক্লাসটি। নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম, তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন কবির, বাংলাদেশ, ম্যান, কান্ট্রি, গোল্ড। কাইন্ডস অফ নাউন। নাউন কত প্রকার? নাউন প্রধানত দুই প্রকার। এক নম্বর কনক্রিট নাউন, যেটাকে আমরা বলি বস্তুবাচক নাম। দুই নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে আমরা বলি গুণবাচক নাম। কনক্রিট নাউন কাকে বলে? যে নাউনগুলোকে দেখা যায়, আমরা দেখতে পারি, স্পর্শ করা যায়, শোনা যায়, যাদের ঘ্রাণ আছে ও স্বাদ নেওয়া যায় এবং শারীরিক আকৃতি আছে, তাকেই কনক্রিট নাউন বলে। যেমন গার্ল, আমরা জানি গার্ল মানে বালিকা, ফ্লাওয়ার ফুল, মিল্ক মানে দুধ। কনক্রিট নাউনকে মোট 4 ভাগে ভাগ করা যায়। এক নম্বর প্রপার নাউন। প্রপার নাউন অর্থ বিশেষ নাম, শুধুমাত্র বিশেষ নাম বোঝালে তাকে আমরা প্রপার নাউন উচ্চারণ করি। দুই নম্বর কমন নাউন। কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক নাম। তিন নম্বর কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক নাম। 4 নম্বর ম্যাটার নাউন, যার নাম বস্তুবাচক নাম। তারপর আমরা জানি 5 নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা মোট নাউনকে 5 ভাগে পাই। এমনি নাউন 2 ভাগে বিভক্ত, কিন্তু মোট নাউন হচ্ছে 5টি। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটার নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থ হচ্ছে গুণবাচক নাম, যে নাউনগুলো দ্বারা কোনো কিছুর নিরপেক্ষ দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় এবং শারীরিক কোনো আকৃতি নেই, তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। যেগুলো গুণ, যেমন ডেড, ডেড মানে আমরা জানি মৃত্যু, অনেস্টি মানে আমরা সততা জানি, ইউনিটি মানে একতা জানি, এগুলো কোনো আকৃতি নাই। তাহলে আমরা নাউন মোট 5টি শিখলাম। নাউন কয়টি? 5টি। এক প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটার নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমরা পুরো নাউনের ব্যবহারগুলো শিখে নিব। প্রপার নাউন। প্রপার নাউন মানে বিশেষ নাম। ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে প্রপার নাউন বলে। যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, শাউন, কাজী নজরুল ইসলাম, দা পদ্মা, ঢাকা, নিউ ইয়র্ক। আমরা জানি প্রপার নাউন হচ্ছে শুধুমাত্র বিশেষ নাম বোঝাবে। আর নোটেড, সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না। আমাদের মাথায় রাখতে হবে, সাধারণত প্রপার নাউনের পূর্বে কি বসে না? দা বসে না। যদি কিন্তু নদী, সাগর, মহাসাগর, উপসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধনগ্রন্থ, দিক ইত্যাদি নাম প্রপার নাউন হলেও এদের পূর্বে দা বসে। এরপরে আমরা কমন নাউন দেখব। কমন নাউন মানে আমরা জানি জাতিবাচক। আমরা তো অবশ্যই প্রপার নাউনটা ভালো করে বুঝছি। প্রপার নাউন শুধুমাত্র কি বোঝাবে? বিশেষ নাম বোঝাবে। এরপরে প্রপার নাউনে সবসময় কি বসে না? দা বসে না। যদি কোনো কারণে নদী, সাগর, মহাসাগর, উপসাগর এই সমস্ত জিনিস বোঝায়, তখন অবশ্যই কি বসবে? আগে দা বসবে। দা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। নাউন জাতিবাচক নাম। যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে এক জাতির সকলকে বোঝায়, তাদেরকে কমন নাউন বলে। আমরা জানি প্রপার নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নিজস্ব নামকে বোঝায়, কিন্তু কমন নাউন নিজস্ব নামকে বোঝাবে না। একের অধিক গণনা করা যায় বলে এদেরকে এক জাতির সকলকে বোঝায়, এই জন্য এটাকে আমরা কি বলি? কমন নাউন বলি। এদেরকে অনেক সংখ্যা দিয়ে কি করা যায়? গণনা করা যায়। যেমন ম্যান মানুষ, গার্ল বালিকা, স্টুডেন্ট ছাত্র ছাত্রী, টিচার শিক্ষক শিক্ষিকা, আমরা এটা বুঝি। যেমন ম্যান যদি হয় তাহলে এটা তো অবশ্যই কি গণনা করা যাচ্ছে, আমরা একটা জায়গার মধ্যে অনেকগুলো মানুষ আছে।
ম্যান, আমি সরাসরি বলেছি ম্যান, কিন্তু আমি যদি নাম বোঝাই, অনেকগুলো মানুষের মধ্যে যদি বলে আমি বলি শাওন বোঝাই, তাহলে শাওন অবশ্যই প্রপার নাউন। ওকে যদি ইঙ্গিত করে যদি বলি ম্যান বলি, তাহলে আমরা কি করতে পারি, এটা কমন নাউন বলতে পারি, কারণ ওখানে অনেকগুলো মানুষ আছে, ওখানে শাওন আছে, রহিম আছে, করিম আছে। তাহলে আমরা ইঙ্গিত করে যদি বলি, বিশেষ নাম যদি উল্লেখ করি, তাহলে প্রপার নাউন। যদি সবাইকে ম্যান দিয়ে বোঝানো হয়, তাহলে অবশ্যই একটা কমন নাউন হবে। তারপর কারণ আমার এখানে যেমন স্কুলে অনেক বালিকা আছে, এখন কোন বালিকা যদি আমি নির্দিষ্ট করে নাম বুঝাই, তাহলে প্রপার নাম। যদি নির্দিষ্ট করে নাম না বুঝিয়ে সকলকে বুঝাই, তাহলে এটা কি হয়ে যাবে, কমন নাম হয়ে যাবে। যেমন স্টুডেন্ট, আমাদের স্কুলে অনেক স্টুডেন্ট আছে, এখন স্টুডেন্ট কোন স্টুডেন্ট আমি বলি নাই, যদি বলে থাকি নির্দিষ্ট করে যদি কোন স্টুডেন্টের নাম বলি, তাহলে অবশ্যই প্রপার নাউন। যদি নাম না বলি, অনেকজনকে বোঝায়, গণনা করা যাচ্ছে, তাকেই আমরা কি বলি, কমন নাউন বলি। টিচার সেম, একটি স্কুলে অনেকগুলো টিচার থাকে, যদি নির্দিষ্ট করে নাম বোঝানো হয় এই টিচার, তাহলে অবশ্যই প্রপার নাউন। যদি টিচারকে নাম না বুঝিয়ে, নির্দিষ্ট করে নাম না বুঝিয়ে সবাইকে বোঝানো হয়, তখন এই জিনিসটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। আমাদের মাথায় রাখতে হবে, সংখ্যায় একের অধিক বলে এদের গণনা করা যায়। তাহলে আমরা এরপরে প্রপার নাউন ও কমন নাউনের মধ্যে একটু পার্থক্যটা আমরা একটু শিখে নিব। প্রপার নাউন দ্বারা একটি নির্দিষ্ট নাম বুঝায় এবং সর্বদাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। কমন নাউন দ্বারা নির্দিষ্ট কোনো নাম না বুঝিয়ে এক যদি সকলকে বুঝাই বলে কি আমরা ক্লাস নাউন বলে থাকি। আমরা যদি সাপোজ বলে থাকি প্রপার নাউন, আমরা জানি নির্দিষ্ট নাম বোঝাই, ঢাকা রাজশাহী একটা সিটির নাম। যদি ঢাকা রাজশাহী, ঢাকাও যেমন তোমার বিভাগ, রাজশাহীও বিভাগ, তাহলে এই জিনিসটাকে আমরা সিটি বলতে পারি। কি বলতে পারি, সিটি। যেমন সিটি কমন নাউন, কেন, আমি নির্দিষ্ট করে কোনো নাম বুঝে নেই, গণনা করা যাচ্ছে সিটি। কোন সিটি এটা আমি বলি নাই, যদি কোন সিটি বলে থাকি সেটা হবে যে প্রপার নাউন। আমি সিটিটাকে শুধুমাত্র কি করছি, গণনা ভিত্তিক করছি, এই জন্য এটাকে কি বলতে হবে, কমন নাউন বলতে হবে। সিটির মধ্যে অনেক সিটি থাকতে পারে, ওখান থেকে যদি নির্দিষ্ট করে বোঝায় প্রপার নাউন। যদি আমরা এক জাতির সকলকে বোঝাই, তাকে আমরা কি বলতে পারি, কমন নাউন বলতে পারি। যেমন আমরা এখানে উল্লেখ করছি দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, এগুলো নদীর নাম। এখন প্রশ্ন হচ্ছে, এইগুলা নদী, এগুলো নির্দিষ্ট করে নাম বুঝাইছে, নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে, এই জন্য এটা কি হয়ে যাবে, প্রপার নাউন। এবং এগুলাকে আমি এক জাতির সকলকে বোঝাচ্ছে, এই জন্য রিভার বাংলাদেশে তো অনেকগুলো রিভার আছে, এখন কোন রিভার বলে প্রপার নাউন, যদি এক জাতির সকলকে বোঝায়, তাকে আমরা কি বলে থাকি, কমন নাউন করি। তাহলে ক্লিয়ার, আমরা প্রপার নাউন এবং কমন নাউন গুলো বুঝতে পারছি। 3 নাম্বার, কালেক্টিভ নাউন মানে সমষ্টিবাচক নাউন। যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায়, তাদেরকে কালেক্টিভ নাউন বলে। অর্থাৎ কিছু কমন নাউনের সমষ্টিবাচক নামকে কালেক্টিভ নাউন বলে। আমাদের মাথায় রাখতে হবে, কমন নাউনের সমষ্টিবাচক নামকে আমরা কালেক্টিভ নাউন বলে থাকি। এক্সাম্পল, আর্মি, অডিয়েন্স, ক্রাউড, ক্লাস, ফ্যামিলি, টিম, নেভি, পার্লামেন্ট। যেমন ধরো, আর্মি সেনাবাহিনী, অডিয়েন্স শ্রোতামণ্ডলী, ক্রাউড জনবহুল বা জনবৃত, ক্লাস শ্রেণী, ফ্যামিলি পরিবার, টিম দল, নেভি নৌবাহিনী, পার্লামেন্ট সংসদ। এগুলো সবকিছু কমন নাউনের সমষ্টিকে নির্দেশ করছে, বিদায় এটাকে আমরা কি করি, কালেক্টিভ নাউন বলে থাকি। আমরা কমন নাউন ও কালেক্টিভ নাউনের পার্থক্য একটু বুঝে নিব। কমন নাউন মানে কমন নাউন দ্বারা কোনো একটি শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে। ভালো করে বুঝতে হবে, কমন নাউন দ্বারা কোনো একটি শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে, আর কালেক্টিভ নাউন দ্বারা কমন নাউনের সমষ্টি নির্দেশ করে। এক্সাম্পল যদি বলি আমরা বুক, ভালো করে দেখি, আমরা কমন নাউন হচ্ছে বুক, এটা একটা এক জাতির সকলকে বোঝাইছে। আমরা যদি বলি যে বাংলা বই, ইংরেজি বই, তাহলে অবশ্যই বাংলা বই, ইংরেজি বই প্রপার নাউন হয়ে যাবে, কারণ এটা নির্দিষ্ট করে নাম বুঝাইছে। কিন্তু আমি যদি বলি বুক মানে অনেকগুলো বই থাকে, আমি নির্দিষ্ট করে বুঝে নেই, সকল বইকে আমি নির্দেশ করছি, বা সকল বইকে এক জাতির সকলকে বুঝাইছে, এটার জন্য বুক হচ্ছে কমন নাউন। বুক কোথায় পাওয়া যায়, লাইব্রেরিতে পাওয়া যায়, তাহলে কমন নাউনের সমষ্টি কি, আমরা জানি কালেক্টিভ নাউন। বুক যদি লাইব্রেরিতে পাওয়া যায়, লাইব্রেরি থেকে যদি বুক পাওয়া যায়, তাহলে বুক হচ্ছে কমন নাউন, লাইব্রেরি হচ্ছে কালেক্টিভ নাউন, কারণ বুককে সমষ্টি নির্দেশ করছে কে, লাইব্রেরি। ক্লিয়ার। তারপর হচ্ছে প্লেয়ার মানে আমরা জানি খেলোয়াড়কে আমি নির্দিষ্ট করে বুঝাই নাই, এক জাতির সকলকে বোঝায় খেলোয়াড়। কোন খেলোয়াড় যদি আমি নাম বলি, তাহলে এটা প্রপার নাউন। সাপোজ যদি আমরা বলি মেসি হচ্ছে প্রপার নাউন, মেসি একজন খেলোয়াড়, মেসির মতো আরো অনেকজন খেলোয়াড় আছে,
তাহলে অনেকজনকে আমি এক জাতির সকলকে বুঝাইছি বিদায় এই জিনিসটাকে কি বোঝানো হয়েছে কমন নাউন। এখন খেলোয়াড় কোথায় হয়? খেলোয়াড় তো অবশ্যই টিম থেকে হয়, স্কোয়াড থেকে হয়। এই টিম অথবা স্কোয়াড যদি বোঝানো হয় এই জিনিসটা হচ্ছে কালেক্টিভ নাউন। আমরা জানি কালেক্টিভ নাউন মানে হচ্ছে সমষ্টি। কার সমষ্টি? কমন নাউনের সমষ্টি বোঝাচ্ছে। প্লেয়ার যদি সমষ্টি নির্দেশ করে অবশ্যই টিম থেকে হবে। টিম থেকে তো প্লেয়ার হয়, প্লেয়ার থেকে কি হয়? নির্দিষ্ট করে নাম বোঝায় এই খেলোয়াড়। বোঝা গেছে? শিপের সমষ্টি বোঝায় ব্যানার পাল। ব্যানার অনেকগুলা সমষ্টি নির্দেশ করছে, ভালো করে দেখতে হবে। কমন নাউনের সমষ্টি নির্দেশ করছে বিদায় প্লগ হচ্ছে তোমার কালেক্টিভ নাউন, শিপ হচ্ছে তোমার কমন নাউন। ক্লিয়ার? ম্যাটেরিয়াল নাউন যা বস্তুবাচক নাম, যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। ম্যাটেরিয়াল নাউনের কিছু উদাহরণ একটু ভালো করে দেখে আমরা। ওয়াটার, ওয়াটার মানে আমরা জানি পানি, গোল্ড মানে স্বর্ণ, উড মানে কাঠ, পেপার মানে কাগজ, স্টিল মানে ইস্পাত, মিল্ক মানে দুধ। আমাদের মাথায় রাখতে হবে এগুলাকে গণনা করা যায় না কিন্তু এককভাবে পরিমাপ করা যায়, কেজি দরে করা যায়। ক্লিয়ার? আমরা আরেকটা জিনিস মাথায় রাখি, নোটেড। ম্যাটেরিয়াল নাউনের অপর নাম, অপোজিট নাম ম্যাশ নাউন। কমন নাউন ও ম্যাটেরিয়াল নাউনের পার্থক্য আমরা জেনে নিই। কমন নাউন, কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য জিনিস বোঝায়। আমরা ম্যাটেরিয়াল নাউনের উৎপন্ন গণনাযোগ্য জিনিস যেগুলো হবে সেগুলোকে একমাত্র কমন নাউন বোঝাবে। আর ম্যাটেরিয়াল নাউন বোঝায় ম্যাটেরিয়াল নাউন দ্বারা কমন নাউনের উপাদান বোঝায় যা অগণনাযোগ্য এবং পরিমাপবাচক। শুধুমাত্র গণনা করা যাবে না কিন্তু পরিমাপ করা যাবে। ক্লিয়ার? যদি আমরা এই এক্সাম্পল দিই, যেমন রিং নেকলেস, এগুলো অবশ্যই কি আছে? গণনাযোগ্য। আমি এতটুকু রিং নিব, এতটুকু নেকলেস নিব, বা আমি যেগুলো গণনা করা যাচ্ছে এগুলাকে আমরা কি করি? ম্যাটেরিয়াল নাউন থেকে করা যাচ্ছে। এগুলো কোথায় থেকে হয়? গোল্ড, ডায়মন্ড, সিলভার। এগুলো অবশ্যই কি হয়? স্বর্ণের হয়, ডায়মন্ডের হয়। ক্লিয়ার? তাহলে যেমন গোল্ড, ডায়মন্ড, সিলভার এগুলাকে কি করা যাবে না? গণনা করা যাবে না, অগণনাযোগ্য, কিন্তু পরিমাপ করা যায়। এগুলাকে আমরা যাই বুক। বুকটা আমরা জানি কমন নাউন। এখন বুক থেকে কি হয়? বস্তু কি হয়? আমরা বুক থেকে আমরা পাই পেপার। কি পাই? পেপার পাই। তাহলে বুকে ম্যাটেরিয়াল নাউন কি? পেপার। পেপার থেকে কি হয়? বুক হয়। পেপার গণনা করা যায় না, যেমন অনেক অনেক পেপার থাকে, যেমন পেপারটাকে শুধুমাত্র পরিমাপ করা যায়, মানে কত কেজি হতে পারে এগুলো তৈরি করা যায় পেপার দিয়ে। আর বুক মানে বই, পেপার থেকে আমরা কি করি? বুক পাই। তারপর রিভার, আমরা জানি রিভার মানে নদী, অনেকগুলো সকল জাতীয় বোঝাচ্ছে, এক জাতির সকলকে বোঝায় বিধায় রিভার হচ্ছে কমন নাউন। তাহলে রিভার থেকে আমরা বস্তু কি পাই? পানি পাই। তাহলে ওয়াটার থেকে আমরা রিভার থেকে কি পাচ্ছি? পানি পাচ্ছি। তাহলে পানি হচ্ছে কোনো গণনা করা যাবে না কিন্তু কি করা যায়? পরিমাপ করা যায় বিদায় ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপর আমরা শিপ, শিপ মানে হচ্ছে বেড়ার না। আমরা জানি শিপ থেকে কি পাই? আমরা বেড়ার থেকে কি পাই? মাংস পাই। যে মাটন মানে হচ্ছে বেড়ার মাংস। তাহলে মাটনকে তো আমরা কি করা যাবে না? গণনা করতে পারবো না কিন্তু কেজি ধরে কি করা যায়? পরিমাপ করা যায় বিদায় ম্যাটেরিয়াল নাউন। মাটন হচ্ছে আমার কি? ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থ গুণবাচক নাম। যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। নোটেড, ম্যাটেরিয়াল নাউনের শেষে যদি টিই, টিওয়াই, টিএইচ, টিওয়াই, এনই ডাবল এস, এমই, এনটি, এইচডব্লিউডি, টিআইওএন, এসআইওএন, এসএইচআইপি, ডিওএন, আরওয়াই ইত্যাদি সাফিক্স থাকে তাহলে এটাকে আমরা কি করি? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। সাফিক্স মানে কি? যে কোনো একটা ওয়ার্ড এর সম্পূর্ণ তৈরি করতে যদি কোনো লেটার দিয়ে সম্পূর্ণ তৈরি করা যায় তাকে আমরা সাফিক্স বলে থাকি। আমাদের অবশ্যই মনে রাখতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউনকে সাধারণত আমাদের শরীরের পঞ্চ ইন্দ্রিয়, আমরা জানি পঞ্চ ইন্দ্রিয় মানে কি? চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক দ্বারা শনাক্ত করা যায় না। কিছু এক্সাম্পল আমরা নিচ থেকে শিখে নেব।
আমরা এই সাফিক্স থেকে যে ওয়ার্ডগুলো আমরা দিয়ে পরিপূর্ণ ওয়ার্ড তৈরি করি এগুলোর কিছু উদাহরণ আমরা শিখে নিই। সি দিয়ে আমরা কি করি? চয়েস, অবিডিয়েন্স, ডিপেন্ড, TY ইনফ্যান্সি, আইডেন্সি, TH থ্রোট, ইউথ, ল্যান্ড, TY বিউটি, অনেস্টি, প্রপার্টি। তুমি একটা জিনিস খেয়াল করো, চির পরে চি একটু জিনিস খেয়াল করতে হবে। আমরা লাস্টে কি করেছি? লেটার দিয়ে সম্পূর্ণ একটা ওয়ার্ড তৈরি করেছি। তাহলে প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা লাস্টে সাফিক্স তৈরি করে আমরা পুরোটাকে কি করেছি? একটা পরিপূর্ণ ওয়ার্ড তৈরি করে ফেললাম। TY বিউটি, অনেস্টি, প্রপার্টি, NESS kindness, happiness, forgiveness, CIUN ration, reputation, emotion, sheep, friendship, kinship, ownership, hood, hood, manhood, childhood, motherhood, meant, agreement, judgment, shun, passion, conclusion, conversion. আমরা পরিপূর্ণ অ্যাবস্ট্রাক্ট নাউন শেখার জন্য আমাদের অবশ্যই এই যে পয়েন্টগুলো আছে এগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু দেখে নিই। প্রপার নাউন নামবাচক নাম, কমন নাউন জাতিবাচক, কালেকটিভ নাউন সমষ্টিবাচক, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক নাম। আমরা জানি প্রপার নাউন মানে ব্যক্তি, বস্তু এবং স্থানে নির্দিষ্ট করে নাম বোঝালে আমরা প্রপার নাউন বলে থাকি। আমরা এখানে দিয়েছি রহিম করিম, তার মানে একটা নির্দিষ্ট করে নাম বোঝানো হয়েছে। কমন নাউন, কমন নাউন মানে আমরা জানি জাতিবাচক নাম। যেমন এখানে দিয়েছি আমরা যেমন ম্যান, ওমেন, ম্যান মানে মানুষ, ওমেন মানে মহিলা, বয় মানে বালক, গার্ল মানে বালিকা, কিং মানে রাজা, চিলড্রেন মানে ছেলে মেয়ে, ইনফ্যান্ট মানে শিশু, স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী, টিচার মানে শিক্ষক শিক্ষিকা, ফাদার বাবা, মাদার মা, আঙ্কেল চাচা, খালা ফুপা, আন্ট চাচি ফুপি, প্লেয়ার খেলোয়াড়, ডক্টর ডাক্তার, ফাইটার যোদ্ধা, সেলার্স নাবিক, ব্রাদার বাই সিস্টার বোন। একটা জিনিস খেয়াল করো, কমন মানে জাতিবাচক নাম, কমন নাম মানে জাতিবাচক নাম। ম্যান মানে মানুষ, আমি কোনো নির্দিষ্ট করে কোনো মানুষকে বুঝাই নেই, মানে নাম জাতীয় কোনো মানুষকে বুঝাই নেই। আমি শুধুমাত্র বলছি যেমন সাপোজ একটা জায়গায় অনেক মানুষ আছে, একটা জায়গায় অনেক মহিলা আছে, একটা জায়গায় অনেক বালক আছে, একটা জায়গায় অনেক গার্ল আছে, একটা জায়গায় অনেক রাজা আছে, অনেক শিশু ছেলে মেয়ে আছে, অনেক শিশু আছে, অনেক ছাত্রছাত্রী আছে, অনেক শিক্ষক শিক্ষিকা আছে, অনেক বাবা আছে, অনেক মা আছে, অনেক চাচা চাচি আছে, তারপর অনেক খেলোয়াড় আছে, অনেক ডাক্তার আছে, অনেক যোদ্ধা আছে, অনেক নাবিক আছে, অনেক ভাই বোন আছে। আমি সকলকে এক জাতীয় ভাবে বুঝিয়েছি, সেজন্য এই সমস্ত সবকিছু কমন নাম। যদি আমি নির্দিষ্ট করে এই সমস্ত যদি নির্দিষ্ট করে নাম বুঝাইতাম তাহলে অবশ্যই এটা প্রপার নাম হয়ে যেত। ক্লিয়ার? এরপর আমরা কালেক্টিভ নাউন বুঝবো। আমরা জানি কালেক্টিভ নাউন কমন নাউনের সমষ্টিবাচক নামকে নির্দেশ করে। যেমন একটা আমরা খেয়াল করি, ফ্যামিলি মানে জানি আমরা পরিবার, পাবলিক মানে জনগণ, পিপল মানে লোকজন, টিম মানে দল, জুরি মানে বিচারক মণ্ডলী, তারপর ক্রু মানে নাবিকের দল, গ্যাং মানে ডাকাতের দল, আর্মি মানে সৈন্যবাহিনী বা সেনাবাহিনী, পুলিশ মানে পুলিশ। আচ্ছা, এগুলা সমষ্টি বোঝায়, এগুলা কমন নাউনের সমষ্টি নির্দেশ করছে। ফ্যামিলির মধ্যে কারা থাকে? বাবা মা, ভাই বোন, চাচা চাচি যারা থাকে। সেজন্য একটা জিনিস খেয়াল করে, ফ্যামিলি তো আমার সমষ্টি বুঝিয়েছে। ফ্যামিলির মধ্যে যারা থাকে তারা হচ্ছে এক জাতীয় সকল, এবং এই সকলে এক জাতীয় সকলের সমষ্টিটাই হচ্ছে কি কালেক্টিভ নাউন। পাবলিক লোকজন, একটা জিনিস খেয়াল করি তো আমরা, লোকজন ম্যান, ওমেন, বয়, গার্ল, কিং, কমন নাউন এখানে যতগুলো আছে সবগুলোই তো লোকজন। এগুলা সমষ্টি কি পাবলিক আছে। তাহলে পাবলিক কি কালেক্টিভ নাউন। যেমন পিপল আছে, কালেক্টিভ নাউন হবে। টিম আছে, যেমন একটা দলে 11 জন খেলোয়াড় আছে, 11 জন খেলোয়াড় আমি এক জাতির সকলকে বুঝিয়েছি প্লেয়ার। প্লেয়ার কমন নাউন। যখন প্লেয়ার গুলো কোথায় হয়? টিমে তো হয়। টিম মানে সমষ্টি, কমন নাউনের সমষ্টি যখন হবে এই টিম, সেটার জন্য কালেক্টিভ নাউন হবে জুরি, বিচারক মণ্ডলী। আমার স্কুলে 10 জন শিক্ষক শিক্ষিকা বিচারক মণ্ডলী হিসেবে আছে। এখন আমি নির্দিষ্ট করে কোনো নাম বুঝাইনি। যখন আমি এক জাতির সকলকে বুঝিয়েছি
তখন আমার টিচার ধরেন জুরি বুড়ো আছে, তাহলে টিচার সবাই আছে এবং একটা সমষ্টি কি জুরি, সেজন্য জুরি এটা কি হবে, কারেক্ট নাউন হবে ক্রু, নাবিকের দল, নাবিক আছে, সেলর্স কমন নাউন, নাবিকের একটা দল আছে, সমষ্টি বোঝায়, সেই জন্য আমরা এটাকে কি করছি, কালেক্টিভ নাউন করছি। গ্যাং ডাকাতের দল, অনেক ডাকাত আছে, একটা ডাকাতের একটা দল আছে, এই সেটাই কি কালেক্টিভ নাউন। আর্মি সেনাবাহিনী অনেক আছে, তাহলে সেনাবাহিনীর একটা কি আছে, তোমার সমষ্টি আছে, সেটা হচ্ছে কি কালেক্টিভ নাউন। পুলিশও একটা সমষ্টি বোঝাচ্ছে, অনেক সদস্য থাকে, সদস্যগুলো কমন নাউন হবে, তারপর সমষ্টি বোঝায়, এটার জন্য এটা কালেক্টিভ নাউন হবে। একটা জিনিস খেয়াল করি, ম্যাট্রিয়াল নাউন, ম্যাট্রিয়াল নাউন আমরা জানি বস্তুবাচক নাম। এখানে দেখো বক্স মানে বক্স, ক্লথ মানে কাপড় চোপড়, এক মানে ডিম, পোর্ট মানে খাবার, হানি মানে মধু, জুয়েলারি গয়না, মিট মাংস, মাখন খাসির মাংস, সল্ট লবণ, স্যান্ড হচ্ছে বালি, মিল্ক মানে দুধ, ওয়াটার মানে পানি, পেপার মানে কাগজ। একটা জিনিস খেয়াল করি তো, ম্যাটার নাউন শুধুমাত্র বোঝায় বস্তু। এখন পদার্থ দ্বারা বস্তু, আমরা জানি পদার্থ দ্বারা কি বস্তু, তাহলে বক্স, একটা জিনিস খেয়াল করি, ম্যাটেরিয়াল নাউন কার সাথে সম্পর্কিত, কমন নাউনের সাথে সম্পর্কিত। তাহলে বক্স আছে, যেমন ধরো বালকের বক্স আছে, এক জোগাড় পরে মধু খায়, গয়না পরে, জুয়েলারি পরে, মিট মাংস, মাংস খায়, লবণ খায়, তার দুধ খায়, পানি খায়, এবং বস্তু, কমন নাউনের বস্তু অথবা যেসব নাউনের বস্তু জাতীয় বোঝায় সকলকে কি বলা হয়, ম্যাটেরিয়াল নাউন বলা হয়। এরপর আমরা যাই অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে আমরা জানি গুণবাচক নাম, গুণবাচক খাদের হয়, একটু খেয়াল করি আমরা এগুলো একটু অর্থ জেনে নিই। অনেস্টি, অনেস্টি মানে সততা, লেন্থ মানে দৈর্ঘ্য, হাইট মানে উচ্চতা, ইউনিটি মানে একতা, প্রপার্টি মানে দারিদ্রতা, কাইন্ডনেস মানে দয়ালু, হিউমিলিটি মানে বিনয়, রুগারি মানে হচ্ছে তোমার অভদ্রতা বোঝানো হয় অথবা তোমার দুষ্টুমি বোঝানো হয়, ফ্রেন্ডশিপ বন্ধুত্বপূর্ণ, ম্যানহুড পুরুষত্ব, ইউথ মানে যৌবন। একটা জিনিস খেয়াল করি, অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যাকে বোঝানো হচ্ছে। তাহলে একটা অনেস্টি, একটা মানুষের যেমন যদি আমি বলি রহিম, রহিমের একটা সততা আছে, অথবা এই মানুষটার সততা আছে, ম্যানের সততা আছে, উচ্চতা আছে, সবাই কমন নাউন একতা থাকে, কমন নাউনের কি আছে, দারিদ্রতা আছে, কমন নাউনের দরিদ্রতা, দয়ালু আছে, বিনয় আছে, হিউমিলিটি মানে আমরা জানি বিনয়, বিনয় আছে, তারপর কমন নাউন দুষ্টমি করে, বন্ধুত্বপূর্ণ করে, ওদের পুরুষত্ব আছে, কি আছে, পুরুষত্ব আছে, ওদের কি আছে, যৌবনও আছে। মোট এরপর যদি আমরা একটা জিনিস দেখতে পাই, যেমন ফিজিক্স, বস্তুগত যদি আমরা বুঝাই, ফিজিক্স আছে, ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান, সোশ্যোলজি মানে সামাজিক বিজ্ঞান, হিস্ট্রি মানে ইতিহাস। এগুলোর কি আছে, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট। যদি আমি বলি ফিজিক্স, সোশ্যোলজি, হিস্টোরি, ফিজিক্স, সোশ্যোলজি, হিস্টোরি, এগুলোর যদি আমরা কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করি, একটা জিনিস খেয়াল করে তো, ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান, সোশ্যোলজি মানে সামাজিক বিজ্ঞান, হিস্টোরি মানে ইতিহাস, এগুলো একটা বই, এগুলো কি একটা বই। তাহলে এটাকে আমরা কি করি, কমন নাউন তৈরি করি, কি নাম তৈরি করি, কমন নাউন। এগুলোর নাম কি, বুক। এরপরে কালেক্টিভ নাউন আছে, একটু খেয়াল করি, বুক কোথায় পাওয়া যায়, বুক কমন নাউন, কমন নাউন গুলো কোথায় পাওয়া যায়, লাইব্রেরিতে পাওয়া যায়, কোথায়, লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। এখন লাইব্রেরি মানে আমরা জানি গ্রন্থাগার, লাইব্রেরিতে কি রাখা হয়, বুক রাখা হয়, কি বুক রাখা হয়, ফিজিক্স। নির্দিষ্ট করে আমি একটা লাইব্রেরিতে গেলাম, লাইব্রেরি থেকে জিজ্ঞেস করলাম আমাকে একটা বই দেয়, বই যদি দিতে বলি, আমি সাপোজ আমরা বই দিতে বলছি, বই কমন নাউন, এখন কোন বই দিতে বলেছি, আমাকে ফিজিক্স বই দেন, সোশ্যোলজি বই দেন, হিস্ট্রি বই দেন, নির্দিষ্ট করে বুঝাইছি। অথবা যদি এক জাতির সকলকে বুঝেছে, আমার কি কি লাগবে, আমার এতগুলো বই লাগবে, আমি নির্দিষ্ট করে বুঝি না, এক জাতির সকলগুলোকে বুঝেছি, বা আমার ফিজিক্স বই 10টা লাগবে, আমাকে ফিজিক্স বই উল্লেখ না করে বলছি, আমি সরাসরি দেখিয়ে দিয়েছি কি এই বইগুলো লাগবে। তাহলে এক জাতির সকল বোঝালে এটাকে কি বলবো, আমরা কমন নাউন বলবো। যদি নির্দিষ্ট করে নাম বোঝাই তাহলে আমরা কি বলবো, প্রপার নাউন বলবো। এবং কালেক্টিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টি। একটা জিনিস খেয়াল করো, বুক কোথায় রাখা হয়, লাইব্রেরি থেকে পাওয়া যায়, যে লাইব্রেরি কি সমষ্টি, এই জন্য লাইব্রেরিটাকে আমরা কি করছি, কি বলা হয়, কালেক্টিভ নাউন বলা হয়। এখন লাইব্রেরিতে যে বুক পাওয়া যায়, এখন বুক আমরা জানি ম্যাটেরিয়াল নাউন কার সাথে সম্পর্কিত, কমন নাউনের সাথে সম্পর্কিত, কমন নাউন বেসড ম্যাটেরিয়াল নাউন। কমন নাউন বুক থেকে, বুক কি দিয়ে হয়, বইগুলা, বই কি দিয়ে হয়, পেপার দিয়ে তো হয়, কাগজ দিয়ে হয়, সেই জন্য বস্তু কি, পেপার, বইয়ের বস্তু কি হয়, পেপার হয়। এবং বইয়ের একটা কি আছে, গুণ আছে, এটা যেমন গুণ থাকতে পারে, হাইট মানে হচ্ছে তার লেন্থ মানে দৈর্ঘ্য, একটা বইয়ের অবশ্যই একটা পরিমাপ থাকে।